একজন লোক অসুস্থ, একজন লোক ছোট বাচ্চা, যেটুকু মনে পড়ছে ওষুধ চুরি করছে দেখা যাচ্ছে। বাপ অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে গেছে, প্রেসক্রিপশন দেখে কোনো কথা নেই, প্রেসক্রিপশন দেখে টাকা নেই ওষুধ কেনার, যেটা ফার্মেসি দিয়ে ছোট বাচ্চা 10-12 বছরের বাচ্চা ওষুধ চুরি করছে। দোকানদার দেখে ধরে মার শুরু করেছে। তার একজন কাস্টমার আসছে, তার একটা পাশে হোটেল আছে, হোটেলের মালিক মারামারি দেখে আসছে, মানে আবাসিক হোটেল, কোনো কথা আসছে না। মারছো কেন? এই ওষুধ চুরি করে। কি হয়েছে বাবা? প্রেসক্রিপশন দেখাচ্ছে আমার আব্বার অসুখ, ওষুধ কেনার টাকা নিতে, ভাবছিলাম ওষুধটা নিয়ে যাও। তখন ও করেছে কি, ওষুধের দামটা দিয়ে দিয়েছে, না ওর আপনার চিকিৎসার জন্য টাকা দিয়েছে। এই লোকের মানবতা দেখে ওই ফার্মেসি আলা ওষুধের আর টাকা নিল না, আদর টদর করে এর চিকিৎসার জন্য কিছু টাকা দিয়ে ওষুধটা কিনে দিয়ে চলে গেল। এরপরে অনেক বছর পরে, 20-25 বছর পরের একটা চিত্র, ওই হোটেলওয়ালা হঠাৎ হার্ট অ্যাটাক করেছে। তার ছেলে তাকে নিয়ে হাসপাতালে গেছে, অপারেশন লাগবে, অনেক টাকা। অত টাকা নেই, এমনি টাকা আছে, অত টাকা নেই, খুব চিন্তা, বসে আছে। অপারেশন হয়ে গেছে, বিল দেবে, বিল নেই, বিল নিয়ে বসে আছে, খুব চিন্তা করছে কি করে এত টাকা ম্যানেজ করব, হোটেল বেচতে হবে, কি করব। হঠাৎ ডাক্তার আসছে, ডাক্তার এসে বলছে যে কথা নেই, শুধু কি হয়েছে, বিলটা খুব বেশি হয়েছে, চিন্তা করছি। রোগী দেখেছে, তাহলে বিলটা আমার কাছে দাও। বিলটা নিয়ে গেছে, নতুন বিল এসেছে, 0 টাকা, বিলে কোনো টাকা নেই। এরপরে শুধু একটা বাক্য কথা, যে তোমার বাবা যে ছেলের জন্য ওষুধ কিনে দিচ্ছে আমি সেই ছেলে। কথা বুঝতে পারেন? আচ্ছা, এইরকম একটা সিনেমা কি আপনারা দেখেছেন আজ পর্যন্ত? মিডিয়া যারা চালান তারা মানবতাকে প্রমোট করেন না, আর আমরা যারা মানবতাকে প্রমোট করতেছে আমাদের ভিডিও ক্লিপগুলো ওই লক্ষ লক্ষ ক্লিপের ভিতরে পড়ে থাকে, কেউ দেখে না। কাজেই আমাদের মূল্যবোধ তো কমবে, আমার কিছু করার নেই ভাই।